চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হলো মোগলাই চিকেন। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে খুব লাল করে ভেজে নিতে হবে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, আর এবার এটা মোটামুটি আধ ঘন্টার জন্য আমি এটা ঢেকে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টার বেশিও রাখতে পারেন, সেই ক্ষেত্রে চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রেখেছি। এবার তেলটা কিছুটা আমি কমিয়ে নিয়েছিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে এখানে ভাজা করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের যে মশলাটা দেওয়া হয়েছিল কাঁচা গন্ধটা চলে যায়। চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা পেস্ট করে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচ টক দই, আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। এবারে আমি চিকেনটার মধ্যে এটা দিয়ে দিলাম। একেবারে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রেখেছি, আর এবার ওপর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, আর দিয়ে দিলাম আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধ। ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। মোটামুটি 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ওপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার কিন্তু চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। চিকেনের উপরে তেলগুলো ভেসে উঠেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম খুব সামান্য করে গরম জল। খুব বেশি এটা গ্রেভি হবে না। আরও মোটামুটি 5-7 মিনিট রান্না করার পর নামাবার আগে আমি দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়ার জল। ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর সামান্য করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে সার্ভ করে নেবো। আমার রেসিপি মোগলাই চিকেন, সেটাকে আমি সার্ভ করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা পোলাও ছাড়াও কিন্তু ফ্রাইড রাইস অথবা নান, তন্দুরি রুটি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। চিকেনের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।